এই শীতে আবার আবদার দেখে বাসি না। আরে লেপের নিচ থেকে ওঠো, উঠে ঝাল ঝাল কিছু বানাও তো, খায়া একটু শরীরটা গরম করি। যে শীত পড়ছে বাইরে যাওয়া যাচ্ছে না। নিজের মনে হয় ঠান্ডা লাগে, আমার মনে হয় ঠান্ডা লাগে না, আমি উঠতে পারবো না। যাও কি বানায় খাও, নিজে বানায় খাও। আরে না না, ওঠো না, একটু ওঠো। যাই হোক, কি আর করার, ঠেলাঠেলি করতে করতে ধাক্কায় বিছানা থেকে নামাই দিল। উঠলাম, উঠে ভাবলাম কিচ্ছু বানাইতে পারবো না, দেখি ফ্রিজে কিছু আছে নাকি। আমাদের ফ্রিজে আবার বেশি কিছু থাকে না, আমি আবার খাই বেশি তো, যখন যা আনে তাড়াতাড়ি খেয়ে শেষ করে ফেলি। যদিও বা এই কুল বড়াই 2টা পড়েছিল, আমার আসলে মনে ছিল না, যদি মনে থাকতো তাহলে আমি তখনই খায়া ফেলতাম। যাই হোক, বড়াই যেহেতু পড়েই আছে, এটা দিয়েই দেখি ঝাল ঝাল কিছু বানা যায় নাকি। ও মা, ফ্রিজের জিনিস বের করা দেখে আবার বলে কি, তুমি এই ঠান্ডায় আবার আমাকে ফ্রিজের জিনিস খাওয়ায় মারতে চাও নাকি? আরে জ্বালা, তুমি এত সহজে কোথায় মরো? তুমি তো আমাকে জ্বালাই খাবা তারপর মরবা। তুমি তো মরবা না, বরঞ্চ ঝাল ঝাল জিনিস খায় কান টান গরম করে লেপের নিচ থেকে এখন উঠবা। যাই হোক, যে বলা সেই কাজ, সুন্দর করে ধুয়ে টুয়ে কেটে কুটে নিলাম। তারপর দিলাম লবণ, তারপর দিলাম মরিচের গুঁড়া, অনেকটাই দিছি। তারপর দিলাম খাঁটি সরিষার তেল, দিয়ে দেখি মাখাই, দেখি কান টান দিয়ে ধোয়া বের হয়ে যাক, দেখি গরম কই আছে।